জীবনে মানুষের প্রতিটা অধ্যায়ে কিছু ইতিহাস থাকে। কখনো কেউ হেঁটে দেখে, কখনো কেউ দেখে না। যখন সাফল্যতা পায় তখন সে অতীতের কথা সব ভুলে যায়। সে তখন সব মুছে গিয়ে সামনের দিকে আগানোর জন্য কাজ করে যায়। তাই আমরা বলবো জীবনের প্রতিটা অধ্যায়ে কিছু কোনো জায়গায় দেখেন, কোনো জায়গায় আটকে না গেলে আপনি কোনো জায়গায় কোনো কিছু শিখতে পারবেন না। এই জন্যে বলবো যে আপনারা কেউ কোনোদিন দেখছেন যে আপনার আহ, কষ্ট না পেয়ে সে সফলতা পেয়েছে? কষ্ট অবশ্যই পেয়ে, কিছু অভাব অনুপ্রেরণা পেয়ে সে জীবনে কিছু একটা করতে পেরেছে। যারা কখনো কোনো কিছু অভাব দেখেনি, কষ্ট বোঝেনি, তারা কখনো কোনো সাফল্য অর্জন করতে পারে না। কিছু কিছু লোক করতে পারে, সবাই আর না। কিন্তু বেশিরভাগ দেখেন যে যারা ছোট পরিবার, গ্রামগঞ্জ থেকে উঠে আসে, তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারে বড় বড় ক্ষেত্রে। এজন্য সবাইকে বলবো যে আপনারা সবসময় সুন্দরভাবে, কঠিনভাবে এবং মনোযোগ সহকারে যেটা করবেন ভালোভাবে করবেন। তাহলে দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনার সফলতা বয়ে চলছে। তাই আপনাদের সবাইকে বলবো যে আপনারা সুন্দরভাবে যেটা করবেন মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এবং কঠিনভাবে কাজ করে যাবেন। তাহলেই সফলতা চূড়ায় সহজেই আপনি পৌঁছাতে পারবেন। তাই প্রতিটা কিছু কিছু লোক আছে আবার যেগুলো একটু কাজ করেই যে বলে যে সম্ভব না, আর কিছু করা সম্ভব না, আর কখনো হয় এটা আমার দ্বারা সম্ভব না, ওটা আমার দ্বারা সম্ভব না। সেই লোকগুলো দেখেন কোনো কিছু করতে পারে না, জীবনে কোনো কিছু করতে না, সে শুধু মাঝখানে কষ্ট করে যে মাঝখানে যায়, মাঝখানে ধাপাস করে পড়ে যায়। সে জীবনে কোনো উন্নতি করতে পারে না, কোনো কিছু করতে পারে না। সে জীবনে শুধু পরবর্তী দেখা যাওয়ার জীবনে শুধু হতাশায় নেমে গেছে। না যেতে পারবে শেষ পর্যন্ত, না যেতে পারবে সফলতার চূড়ায়, মাঝখানে যায় ওই ধাপাস করে পড়ে যাবে, অযথা এই কষ্টগুলো করে যাবে। এই জন্য বলবো সবাইকে সুন্দরভাবে, কঠিনভাবে কাজ করে যান। তাহলে দেখবেন সফলতা অবশ্যই আপনার হাতের মুঠোয় চলে আসবে। আমি যে কথাগুলো বললাম, যে কোনো যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ কথাগুলোর মাঝে ফসকে কোনো মাধ্যমে ভুল ক্রমে কোনো অজান্তে একটা কথা বেরিয়ে যেতে পারে। এই জন্যে যদি কোনো কথা ভুল ত্রুটি কারোর মাধ্যমে কারোর সাথে মিলে যায়, তাই সে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমাভাবে দেখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ শরীর নিয়ে চলাফেরা করবেন। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।